উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা ঠিক 10টায় আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় 5ম দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল এক্সপানশনের দ্বিতীয় লেকচার। আজকে আমাদের দ্বিতীয় লেকচার হবে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা বাসায় থেকেই আজকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন। কারো কোনো প্রবলেম হলে, বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, কমেন্টস করবেন, কমেন্টস লিখবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো স্লাইড আপনারা দেখতে ভুলে যান বা দেখতে না পারেন, অবশ্যই পরে ভিডিওটা দেখে নেবেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে আমরা এখন লাইভে আছি। এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। আমি গতদিন আমরা পড়িয়েছিলাম দ্বিপদী বিস্তৃতির সূত্র, উপপাদ্যের সূত্র, প্যাসকেলের ট্রায়াঙ্গেলের ত্রিভুজের সূত্র, আর আমরা একটা শর্টকাট এমসিকিউ টেকনিক দেখিয়েছিলাম। আজকে ওইখান থেকে ওই শর্টকাট এমসিকিউ টেকনিকটা সিকিউতে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিভাবে আসে, এইটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। যে যারা এখন জয়েন করলেন সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা এবং সালাম। যে আমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ব এবং প্রতিটা লাইন, প্রতিটা স্লাইড আমরা বোঝার চেষ্টা করব। না বুঝলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। এবং আমি আজকে আশাবাদী যে আপনারা যে জিনিসগুলো, যারা এবার পরীক্ষা দিবেন, তারা অনেক জিনিসগুলো টিচার হয়তো আপনাকে বলেছে এইটা অসীমে বিস্তৃত, এটা সসীমে বিস্তৃত, এগুলো কখনো ডিটেলস বলছে কিনা আমি জানি না। আজকে আমি চেষ্টা করব আপনাদের কখন অসীম হয়, কখন সসীম হয়, কিভাবে এই ফর্মুলাগুলো আসে, কিভাবে ম্যাথগুলো সলভ করা হয়, টোটালটা বুঝাই দেওয়ার জন্য। সো দেন আসেন আমরা শুরু করি। আমি যেটা বললাম দ্বিপদী উপপাদ্য, গত লেকচারে আমরা প্রমাণ করছিলাম। দ্বিপদী উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে a প্লাস এক্স টু দি পাওয়ার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। ফর্মুলা কি? a টু দি পাওয়ার n nc1 a টু দি পাওয়ার n minus 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n minus 2 x স্কয়ার প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n। এটা আমরা গত লেকচারে আমরা এটা শিখে ফেলছিলাম যে কিভাবে করতে হয়। এবার আরেকটা জিনিস শিখছিলাম, a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিটির r প্লাস অন্তম পদ, এটাকে আমরা বলতাম হচ্ছে সাধারণ পদ। r প্লাস অন্তম পদকে আমরা সাধারণ পদ হিসেবে অনেক সময় ইন্ট্রোডিউস করি। তার মানে কি r প্লাস ওয়ান টার্ম, তার বিস্তৃতিতে এক্সপানশন বলেন আর এক্সপান্ড বলেন। a প্লাস এক্স টু দি পাওয়ার n in expansion of a plus x to the power n, the r plus 1 term, ভার্সনের জন্য আর কি করছি, r plus 1 term আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি t r plus 1। এই টার্মটাকে বোঝানোর জন্য t বলি আমরা, আর হচ্ছে r plus 1 equals to লিখি ncr a to the power n minus r into x to the power। এটা প্রিভিয়াস লেকচার ছিল। তো প্রিভিয়াস লেকচার, আরেকটা জিনিস আমি প্রিভিয়াস লেকচারে পড়িয়েছিলাম, মিডিল টার্ম, মধ্যপদ কিভাবে বের করে সেটা। আজকে এই ওইখান থেকে একটু রিপিট করবো, একটা ম্যাথ করবো। আমি ম্যাথটা একটু কম্পেয়ার করে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এমসিকিউর জন্য কিভাবে করব আর সিকিউর জন্য কিভাবে করবো। এই ম্যাথটা 2019-এ যে কোনো একটা বোর্ডে আসছিল, বোর্ডের আছে সিতে। সো ম্যাথটা ইম্পর্টেন্ট, দেখে আসেন। 2x minus 1/4x স্কয়ার টু দি পাওয়ার 12 এর সম্প্রসারণে বা বিস্তৃতিতে যা বলেন x বর্জিত পদ নির্ণয় করো। ফর ইংলিশ ভার্সন, find the term independent of x or x free term in the expansion of 2x minus 1/4x square to the power 12। যেভাবে বলেন সেভাবে করা যাবে। তো আমরা যদি এই ম্যাথটা এখন সলভ করার চেষ্টা করি, দেখেন সমাধান করার চেষ্টা করতে, সলিউশন ধরি এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদটি x বর্জিত, r প্লাস 1 তম পদটি কি x বর্জিত। let r plus 1 term, একটা বেশি r plus 1 term is independent or x free term in the expansion of এইটা। আমি যা ভার্সনে যারা, তারা এটা একটু লাস্টে লিখে নেবেন, এর পরে এক্সপানশন অফ এর পরে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা জানি যেহেতু r plus 1 টার্ম ধরে নিয়েছি, তো r plus 1 টার্মের ফর্মুলা কি? tr plus 1 ncr a to the power n minus r into x to the power r। এইটা যদি আমরা এখন লিখে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখেন tr plus 1 equals to ncr, n means কত? 12 c r,
আর এ কত 2x, এ কত 2x। আমরা যদি এই যে এইটার সাথে কম্পেয়ার করতেছি কিন্তু a প্লাস x, এ হচ্ছে 2x আর এক্সট্রা টোটালটাকে আমরা এখানে ধরবো 1 মাইনাস 1 ডিভিশন 4 x স্কয়ার। ওকে, তাহলে tr প্লাস 1 ইকুয়ালস টু ncr মানে 12cr ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r। a মিনস হচ্ছে 2x টু দি পাওয়ার n means 12 minus r into x to the power, x means কত minus 1 by 4 x square to the power r। জাস্ট আমরা ফর্মুলাটা লিখলাম, ফর্মুলা ভ্যালুটা ইনপুট করলাম। দেখেন আমরা একটু ক্যালকুলেশন করব, 12cr 2 to the power 12 minus r into x to the power 12 minus r into এই টুটা কিন্তু আলাদা করেছি, এক্সটাকে পাওয়ারটাকে আমি আলাদা করে দিছি, আবার মাইনাস 1/4 এই পাওয়ারটাকে আমি কি করলাম আলাদা করলাম, আর এই যে এক্স স্কয়ারটাকে আমি একটু নিচে ছিল উপরে তুলে দিলাম, মানে ইনভার্স ছিল তো আমরা জানি উই নো x টু দি পাওয়ার 2 minus 2 equals to 1 by x square, দ্যাটস ওয়াই সেই ফর্মুলাতে আমি এটাকে লিখলাম x টু দি পাওয়ার minus 2r। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি, আমি স্লাইড চেঞ্জ করব না, এই আমার স্লাইডে একটু জায়গা আছে, আমরা চেষ্টা করি এক স্লাইডের মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যাতে স্লাইডও কম লাগে, আপনারা দ্রুত তুলতে পারেন এবং বুঝতে পারেন। জি, ওকে, তো দেখেন আরেকটু ক্যালকুলেশন করব আমরা। 12cr, আর এর ভ্যালু তো এখন আমরা জানি না, এখান থেকে আসলে আর এর ভ্যালুটা আমি বের করব। 2 to the power 12 minus r into x to the power, x to the power এটাও x এটাও x, বেস সেম তার মানে ভিত্তি সেম, পাওয়ার কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে, x to the power 12 minus r minus 2r into এই যে মাইনাস 1 to the power 4r। আমরা কিন্তু বলছিলাম x বর্জিত পদ, তার মানে x ফ্রি টার্ম। কখন x ফ্রি টার্ম হয়? ইফ পাওয়ার অফ x বা x টু দি পাওয়ার কি হয় 0 হয়, x এর পাওয়ার যদি 0 হয় তখন সেটা কি 1 হয়ে যায় না, সো সেটা হলো x ফ্রি টার্ম। সো আমরা এখানে আমার x আছে কিন্তু আমার কিন্তু ম্যাথে বলছে x ফ্রি টার্ম, আমি সেটাই ধরছি কত r plus 1। সো উই ক্যান রাইট অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন উই ক্যান রাইট x to the power 12 minus r minus 2r minus r minus 2r equals to কত x to the power 0 equals to x to the power 0। সো এখন দেখেন এই যে x এই বেস সেম, আমরা জানি any equation whose base whose two sides base are same then their power will be equal। যে কোনো একটা সমীকরণের যদি দুই সাইডে বাম পক্ষ আর ডান পক্ষতে ভিত্তি সমান থাকে তাহলে উপরের পাওয়ারটাও সমান হয়ে যায়, কিন্তু একটা কন্ডিশন আছে, এটা আপনারা ক্লাস 9 10 এ পড়েছেন যে x এর ভ্যালু অবশ্যই বেসেরটা 0 হতে পারবে না আর গ্রেটার দেন 1 হতে হবে, এরকম একটা কন্ডিশন ছিল। দেখেন আমি যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি, ক্যালকুলেশনটা কমপ্লিট করলে 12 minus 3r equals to 0। সো r এর ভ্যালু কত, r এর ভ্যালু পেয়ে গেলাম 4। তার মানে এখান থেকে একটা r এর ভ্যালু যদি 4 হয় তার মানে কত নাম্বার টার্মটা হচ্ছে x বর্জিত, কত নাম্বার টার্ম অবশ্যই 4 না, কত 4 প্লাস 1 কত নাম্বার 5 টার্ম, ফিফথ টার্মটা হবে কি x ফ্রি টার্ম, x বর্জিত। 5 নাম্বার পদটা হবে x বর্জিত। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন আমি নেক্সট স্লাইডে চলে যাব। যে আমরা বুঝতে পারতেছি, আমি এই যে আমরা দুটো ডিভাইস ইউজ করতেছি, এক ডিভাইসে দেখতে পাচ্ছি যে কতজন আছে, জাস্ট সবার ঘুম ভাঙছে এরকম একটা অবস্থা, বাট এইটা কিন্তু আসলে আমাদের কাম্য না। আমরা এক সপ্তাহ আগে থেকে আপনাদের রুটিন দেই এবং আমরা চেষ্টা করি যে অ্যানাউন্স করার জন্য 10টা থেকে ক্লাস হবে, যদি লেট করে আসেন অবশ্যই হ্যাঁ আপনি বলতে পারেন স্যার পরে আমরা ভিডিওটা দেখে নিব, হ্যাঁ পরে ভিডিওটা দেখে নেওয়া যায়। ভিডিও দেখা লাইভ আর ভিডিও, তাহলে তো কনসার্ট সবই তো ধরেন এই যে স্টেডিয়ামে যে কনসার্ট গুলো হয় কেউ তো লাইভ দেখতে যেত না, সবাই কিন্তু ওই বাসায় বসে দেখতে পারতো। সো লাইভে ক্লাস অ্যাটেন্ড করা মানে মোটামুটি এনভায়রনমেন্টটা ক্লিয়ার যে আপনি ক্লাসরুমে আছেন, জাস্ট আপনি আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন, আমি আপনার ভয়েসটা শুনতে পাচ্ছেন, আপনার ভয়েসটা আমি কমেন্টস বক্সে দেখতে পাচ্ছি। এখন অনেকে জয়েন করে সালাম দিলেন, ওকে সবার সালামই নিলাম, ওয়ালাইকুম আসসালাম। তবে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু ডিউ টাইমে চলে আসবেন, শার্পলি 10টায় চলে আসবেন। এই যে আসলে আপনাদের অনেক ধরনের তো আক্ষেপ আছে, যেমন একজন আক্ষেপ করে প্রায় লেখেন, আমি নাম বলি না, যে থার্ড ইয়ারে পড়ি। আসলে কখনো লাইফটাকে এইভাবে আক্ষেপের চোখে দেখবেন না। আল্লাহ আপনাকে আমাকে এই যে সমস্যার মধ্যে ফেলছে এইটা থেকে উতরাতেই হবে, এইটাই আমাদের পরীক্ষা।
এই পরীক্ষায় আপনি প্রায় এই ধরনের কমেন্টস করেন, এটা আসলেই আপনার সাথে যায় না বা আমাদের উইলসের সাথে যায় না। সো আমি নেক্সট টাইম আশা করবো আপনি এই ধরনের কমেন্টস করবেন না। থ্যাংক ইউ। সো আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। T4+1 = আগের ক্যালকুলেশন থেকে আমরা এখন আসলাম, জাস্ট আর এর ভ্যালুটা কি 4 রিপ্লেস করে দিলাম। 12c4 12c4 2x 12 minus 4 minus 1/4x square to the power 4 1 by minus 1/4x square to the power 4। এখন জাস্ট ক্যালকুলেশন করব। না না, আমি তো আপনাকে পার্সোনালি চিনি, সিফাত নিবেন, অবশ্যই মজা করে বলেন। দোয়া করি আপনারা অবশ্যই গোল্ডেন এ প্লাস পান। এটা হয়তো বা আপনার জন্য একটা অপরচুনিটি, আমাদের জন্য একটা অপরচুনিটি। অনেকের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের কিন্তু অনেকের জন্য একটা অপরচুনিটি। অনেকের প্রিপারেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো থাকে না। সো পি টেস্ট টেস্টের পরে আপনি যে সময়টা পেলেন, এই সময়টা ইউজ করেন, ইনশাল্লাহ আপনি গোল্ডেন এ প্লাসও পেতে পারেন, যেটা আমাদের জন্য খুবই একটা ভালো, উইলসের জন্য একটা গর্বের বিষয় হবে। সো আপনি এই ধরনের মজা করবেন না, আপনি এটাকে আশীর্বাদ হিসেবে নেন। অবশ্যই ভালো করবেন, ইনশাল্লাহ ভালো করবেন। জি। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম T5 মানে ফিফথ টার্মটা r+1 4+1 ফিফথ টার্ম 495। আজকে আমি এই স্লাইডে গতদিন যেটা দেখাইছিলাম, এটা কিন্তু একটা প্রক্রিয়েটিভ 4 মার্কের একটা কোশ্চেন। এইটাই এখন এমসিকিউতে দিয়ে দেয় আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক সময় আপনাকে টেস্ট করতে চায়, বা অ্যাডমিশন টেস্টে তো এখন বলেছে যে সংক্ষেপে জায়গা রাখে, বুয়েটে তো দেখেন জায়গা রাখে ফিক্সড 3 লাইন বা 4 লাইন। সো এমসিকিউর ক্ষেত্রে এই ম্যাথটা আমি আবার এমসিকিউতেও দেখাবো আপনাদের। আমাদের আনসারটা মনে রাখতে হবে 495 495। ওকে। সো okay, the shortcut technique only for MCQ, shortcut technique only for MCQ। দেখেন, এত এর সম্প্রসারণ এক্স বর্জিত পদ নির্ণয় করে, এটা কিন্তু এমসিকিউর জন্য করছি, ওই কোশ্চেনটা আমি এখানে একটু রিপিট করেছি। এত এর সম্প্রসারণে এক্স বর্জিত পদ নির্ণয় করো। তো দেখেন, আমরা গতদিন এই ফর্মুলাটা একটু দেখেছিলাম, যে আমরা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করব, a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q টু দি পাওয়ার n এর বিস্তৃতে r+1 তম পদে x টু দি পাওয়ার m এর সহগ থাকলে, r+1 তম পদে কি থাকবে, x টু দি পাওয়ার m এর সহগ থাকবে। থাকলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি r equals to np minus m division p minus q। এটা জাস্ট শর্টকাট টেকনিক, এই ছাড়া কিছু না। x টু দি পাওয়ার m এর সহগ ncr a টু দি পাওয়ার n minus r b টু দি পাওয়ার r। এছাড়া এবার এই এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য এই টেকনিকটা কিন্তু খুব দরকার। সো আপনারা পুরো ক্যালকুলেশন করতে মিনিমাম 1 মিনিট লেগে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু 1 মিনিট লাগবে না। ম্যাক্সিমাম আমার ধারণা 20 to 25 সেকেন্ড। দেখে আসেন আমরা একটু ট্রাই করি। তাহলে দেখেন, এইটাই কি আমাকে এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার 0 আসবে। তো আমি যদি লিখি, দেখেন আর আমার প্রথমে আর বের করতে হবে, আরটা কত, আরটা ক্ষেত্রে কি এন, এন কত 12 12 ইনটু পি, আমার পি কত, এক্স টু দি পাওয়ার পি ছিল মানে 1 ছিল 1 মাইনাস এম, এম মানে কত আমার এক্স টু দি পাওয়ার এম, এক্স কত বর্জিত, সো 0 0 ডিভিশন, ডিভিশন কত পি, ডিভিশন হচ্ছে আমরা ইউজ করব পি, পি কত, তাহলে পি সেই 1 মাইনাস কিউ, কিউ তো আমার এখানে কিউ কত, এক্স এর পাওয়ার কত -2, এই যে -2, ক্যালকুলেশন করে 4 পেয়ে গেলাম। দেখেন এই যে এখানে ছিল 4, এইটুক ক্যালকুলেশন করতে সম্ভবত 10 সেকেন্ডও লাগার কথা না, যদি আমার এই ফর্মুলাটা টেকনিকটা মনে থাকে। তো আমরা এখান থেকে দেখেন x টু দি পাওয়ার 0 এর সহগ NCR 12CR, a a কত, a হচ্ছে 2 2 টু দি পাওয়ার n মাইনাস r 12 মাইনাস r ইনটু মাইনাস 1/4 b টু দি পাওয়ার r মাইনাস 1/4 টু দি পাওয়ার 4, 495 হয়েছে। দেখেন আবার লাগলো 2 লাইন, আগেরটা কতটুকু লেগেছে, এই ডিফারেন্সটা, এটা এই জন্য আমি ডিফারেন্সটা দেখিয়েছি। আমি গতদিনের লেকচারে যে কটা ম্যাথ করিয়েছিলাম, এরপরে এই একটা ম্যাথ, এই 3 টাইপের ম্যাথই আপনি যদি দুটো সেকশন করেন এই চ্যাপ্টারটাকে, ফার্স্ট সেকশনে এর বাইরে কোনো ম্যাথ নেই। তারপর আমি আরেকটা শর্টকাট একটা ম্যাথ দেখাবো, আপনারা এইটা এমসিকিউ তে থাকে, আমি দেখাই দেবো। আশা করি এই লেকচারের পরে আপনার এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।
ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, দেখেন এই যে আমরা এখানে একটা এমসিকিউ করব। এমসিকিউটা কি? a প্লাস এক্স টু দি পাওয়ার 10 এর বিসিতে শেষ থেকে তৃতীয় পদ, ফাইন্ড দা থার্ড টার্ম ফ্রম দা ইন্ড। শেষ থেকে তৃতীয় পদ, এটা কিন্তু এমসিকিউ। শেষ থেকে তৃতীয় পদ, তো আমরা হঠাৎ অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে খেয়াল করি না, শেষ থেকে তৃতীয় পদ স্যার এটা ঠিক হচ্ছে বুঝলাম না, আমি এটা আইডেন্টিফাই করে দিই। দেখেন এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, আমরা সরাসরি থার্ড টার্ম বের করে ফেলি, কিন্তু আসলে থার্ড টার্ম না, কিন্তু শেষের থেকে তৃতীয় পদ বের করতে বলছে। তো এইটা একটু আমরা খেয়াল রাখবো। দেখেন আমি যদি এই ম্যাথটা করার চেষ্টা করি, সমাধান এমসিকিউ কিন্তু এখানে পাওয়ার কত 10। সো মোট পদ কয়টা হবে? মোট পদ অবশ্যই কয়টা হবে? 11টা হবে, 10 আছে। সো পাওয়ার সবসময় একটা বাড়বে, পাওয়ার সরি পদ সবসময় একটা বাড়বে। শেষ থেকে তৃতীয় পদ, দেখেন আমাকে বলছে কি শেষ থেকে তৃতীয় পদ। দেখেন আমি এখন এটাকে যদি টার্ম অনুসারে লিখি, 1 প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট 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 ডট, নবম পদ হবে, দশম পদ হবে, মোট পদ কটা হবে? 11টা হবে। আমাকে দেখেন শেষ থেকে তৃতীয় পদ, তাহলে শেষের পদ কত? 11 নম্বর পদ। তার আগেরটা কত? 10 নম্বর। তার আগেরটা কি 9 নম্বর। তাহলে আমাকে বের করতে হবে কি 9 নম্বর পদটা বের করে 9 টার্ম বের করতে হবে। তো আমি যদি এইভাবে ইন্ডিকেট করে দেই যে আমাকে কত নম্বর পদ বের করতে হবে? 9 টার্ম বের করতে হবে, 9 টার্ম বের করতে হবে, 9 টার্ম বের করতে হবে। সো আমরা যদি 9 টার্ম বের করি, দেখেন আমরা যদি 9 টার্ম বের করি, ফর্মুলা কি? টি আর প্লাস 1 ইকুয়ালস টু এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আজকে আরেকটা কমেন্টস আমাকে একটু বলতে হবে। এই ভদ্রলোক আমি প্রায় খেয়াল করি, উনি এই এই একটা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার মেবি, উনি এই মেসেজগুলো দেন। খুব আজব লাগে, আমরা আজব এক দেশে বাস করি, যে দেশে পড়ার কথা বলা হচ্ছে, সারা মানে প্রিন্সিপাল থেকে বলেন, চেয়ারম্যান থেকে বলেন, বা বোর্ডের চেয়ারম্যান থেকে বলছে পড়াশোনা করার জন্য, তিনি কোনো একজনের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বাট তার কোনো পেমেন্ট টেমেন্ট নাই, সে প্রায় এই মেসেজটা দেয়। আসলে খুব খারাপ লাগে এটা দেখতে। আপনি যদি আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, অন্য কোথাও যান, এখানে যদি পড়তে, এখানে আমরা পড়াচ্ছি, আপনারা পড়তে আসবেন, এইসব করে লাভ কি আপনার? আই ডোন্ট নো। আপনি যে আমার এই যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আপনি খরচ করালেন, এর জন্য যে অন্য ছেলেদের এমবি নষ্ট হয়ে যাচ্ছে, তারা ক্লাসটা বুঝতে পারতেছে না, এটা তো অবশ্যই ক্ষতি। এর জন্য তো আপনি অবশ্যই দায়ী থাকবেন। এই কাজটা দয়া করে করবেন না। আপনার ক্লাস অবশ্যই, আমার ধারণা যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন, যে কোনো ক্লাস ভালো লাগবে। না বুঝলে আপনি কমেন্টস করেন যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না। ইটস মাই ডিউটি, আমার ডিউটি যে আপনাকে এটা বুঝাই দেওয়া। যেহেতু আপনি অনেক কষ্ট করে আমার ক্লাসে অ্যাটেন্ড করেছেন, কিন্তু আমার ক্লাসে অ্যাটেন্ড করে আপনি কোনো একটা কোম্পানির পাবলিসিটি করতেছেন, বাট রিয়েলি অনেক দুঃখজনক এই ঘটনাটা। ধন্যবাদ। সো টি আর প্লাস 1, টি আর প্লাস 1, আর মানে কত? 9। 9 না, তাহলে 8 প্লাস 1, 8 প্লাস 1, টি 8 প্লাস 1, তার মানে কি 10c8 a টু দি পাওয়ার n মাইনাস আর 10 মাইনাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। সো আমরা জাস্ট এখানে এখন ক্যালকুলেশন করে দিব। ক্যালকুলেশন করে দিলে দেখেন আমার এমসিকিউটা হয়ে গেল 45 a স্কয়ার x টু দি পাওয়ার 8, 45 a স্কয়ার x টু দি পাওয়ার 8। এইবার আমি যেগুলো পড়াবো, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের, আমাদের যদি এটাকে দুই চ্যাপ্টার দুটো সেকশনে ডিভাইড করতাম, এটা ছিল 5.1, এখন 5.2 তে যাবো। এইখানে আমার ধারণা আপনাদের সবারই একটা কোশ্চেন থাকে, হঠাৎ হঠাৎ টিচাররা বলে যে স্যার এই 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 জিনিসটা, এইটা হচ্ছে অসীম, এটা সসীম, এটা একটু ভালো করে আজকে বুঝে নেবেন। এবং আমরা বাইনমি কি বলে প্রথম পত্রের আমরা একটা, যখন আমরা পড়ি এনসিআর পড়ি, আমরা সবসময় বলি এন এর ভ্যালু কি আর এর চাইতে এন এর ভ্যালু সবসময় বেশি হবে, অথবা সমান হবে, কম হবে না। কেন হবে না, কি কারণে জিরো হয়, কি কারণে পসিবল না, এই কথাগুলো আমি এখানে বলবো। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আপনার মনে কোনো কোশ্চেন আসবে না। দেখেন আমরা একটু শুরু করতে যাচ্ছি। অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি, বাইনোমিয়াল এক্সপানশন টু ইনফাইনাইট সিরিজ, বাইনোমিয়াল এক্সপানশন টু ইনফাইনাইট সিরিজ। ওকে, টি9 আমাকে বলেছিল যে সিফাত আপনার জন্য কোশ্চেন আনসারটা একটু খেয়াল করবেন।
এখানে পাওয়ার কত 10 আছে, পাওয়ার আছে 10, মোট পদ কয়টা হবে 11টি হবে, মোট পদ কয়টা 11টা, এটা আমরা জানি। কি বলছে শেষ থেকে তৃতীয় পদ, শেষ পদের নাম্বার হচ্ছে 11 নাম্বার পদের শেষ পদ, তারপরে 10, তার আগেরটা 9, তাহলে দেখেন 1 2 3, শেষ থেকে তৃতীয় পদ নাম্বার কত 9। আর সো আমরা জানি যে কোনো সাধারণ পদ বের করার জন্য সূত্র কি r+1, সো 9 বের করতে গেলে কত 8+1 লিখতে হবে, দ্যাটস ওয়াই এটা t9 লিখি আমরা। ওকে আমি জি থ্যাংক ইউ, আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি। আমার এক স্টুডেন্টও থাকে কমার্স করেছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন আমরা এই জিনিসগুলো একটু পুরনো জিনিসগুলো একটু ঘেটে আসবো, সেটা হচ্ছে 5.1 জেনারেল ম্যাথ এনসিআর 5.2 n ফ্যাক্টরিয়াল ডিভিশন n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। সো আমরা দেখেন এইটা জানি ফ্যাক্টরিয়াল ফাংশন কি, ধরেন 8 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল লেখা যায়। আবার স্যার আমি 7 না একটু পরে রাখবো, 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। স্যার এগুলো তো পারি, কেন বুঝাচ্ছেন? কারণ আমার এখানে লাগবে, যখন আপনি যাতে কোশ্চেন না করেন, যে একজন কোশ্চেন করেছে, আশা করি এই টপিকসটা এই লেকচারটা দেখার পর আপনার কোনো কোশ্চেন থাকবে না। জি দেখেন তাহলে আমি n ফ্যাক্টরিয়ালটা কি লিখতে পারি, কি নিচেরটা যা আছে তাই রাখলাম, আগে নিচেরটা আগে লিখলাম n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল n n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 ডট, আমি লাস্টে রাখলাম n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। যেমন আমি 6 ফ্যাক্টরিয়াল রাখতে চাইছিলাম, তার আগের গুলো কিন্তু লিখে ফেলছি 8 ইন্টু 7। সিমিলারলি আমি এখানে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল রাখতে যাচ্ছি, সো আমি এই যে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, তার আগের টার্ম কত তাহলে n মাইনাস আর প্লাস 1, n মাইনাস আর প্লাস 1। এবার দেখেন এখন তাহলে কি আমি n মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর n মাইনাস আর ফ্যাক্টরিয়াল কেটে যায়। আপনি বলতে পারেন স্যার আগের টার্ম কিভাবে আসে, আগের টার্মটা কিভাবে আসে? আগের টার্মটা আসে হচ্ছে এইভাবে যে দেখেন আমরা যদি 6 ফ্যাক্টরিয়াল রাখি, 6 এর আগের টার্ম কত 1 প্লাস 1 হয় না, প্লাস 1 হয়, তার মানে কি 6 প্লাস 1 7। সিমিলারলি n মাইনাস আর এর আগের টার্ম কত n মাইনাস আর প্লাস 1, এই যে n মাইনাস আর প্লাস 1, এইটা আর এটা অমিট হয়ে গেল। সো আমি এখান থেকে ক্যালকুলেশন আনতে পারি এনসিআর, যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি জাস্ট ফর্মুলা আকারে না, এই মানগুলো বসাই দিই, তখন আমি পাই n minus 1 into n minus 2 dot 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 n minus r plus 1 ডিভিশন ফ্যাক্টরিয়াল। রেড কালার করেছি এই কারণে যাতে আমার এটা লাগবে একটু পরে, একটু পরে এটা কিন্তু খুব লাগবে, আপনারা এটা ভুলে গেলে চলবে না। সো আমি আমার যেটা অসীম ধারায় যাওয়ার জন্য আমার নেক্সট যে স্লাইড সেটাই যাব, চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যাব। ওকে দেখেন এইখানে আমরা n বিলংস টু n, মানে nটা কি, nটা একটা সংখ্যা, সেই সংখ্যাটা কি ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা হবে, অবশ্যই জিরো নাই, অবশ্যই নেগেটিভ নাই, সব 1 2 3 পজিটিভ নাম্বার। আর একটা জিনিস আমি মনে করা দিতে চাই, আমরা কিন্তু 9 10 এ পড়েছিলাম বহুপদীতে, মানে পলিনোমিয়ালে, যে দ্বিতীয় চ্যাপ্টার ছিল হায়ার ম্যাথে, যে কোনো কিছু পলিনোমিয়াল যদি এক্সপ্রেস করতে হয় তখন আমরা উপরে ঘাত বা পাওয়ারটা কখনো কি হয় না, নেগেটিভ হয় না আর ফ্র্যাকশন হয় না, ওই কথা কিন্তু মাথায় রাখবেন, আজকে ওটা লাগবে আমার। তাহলে আমরা দেখেন 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটাকে যদি আগের ফর্মুলা অনুযায়ী এনসিআর ফর্মুলা অনুযায়ী পাই, তাহলে ফর্মুলাটা পাবো 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, ওই এনসিআর ভাঙালে কিন্তু এটা পাবো, দেখেন ওইখানে লিখে রাখছিলাম n n মাইনাস 1 n মাইনাস 2 n ডট 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 n মাইনাস আর প্লাস 1 ডিভিশন ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার। এটা কিন্তু শেষ টার্ম কিন্তু আমি জানি এক্স টু দি পাওয়ার, তাহলে এটা কি সসীম, আমরা কিন্তু করতেছি অসীম, আমরা করব কি অসীম, এটা কোনো স্যারের নাম না কিন্তু যারা উইলসে আছে তারা আবার স্যারের নাম মনে করেন না। ওকে অসীম দ্বারা করতেছি আমরা। ওকে দেখেন এইবার আমরা সাধারণ পদের সহগ বের করব, কোএফিসিয়েন্ট অফ জেনারেল টার্ম, কোএফিসিয়েন্ট অফ জেনারেল টার্ম। দেখেন কোএফিসিয়েন্ট অফ জেনারেল টার্মটা কি টি আর প্লাস 1, তাহলে এনসিআর আমি বাকি টুকরো লিখবো না, এই যেহেতু আর একটা জিনিস আমি এখানে বারবার বলে রাখি, এখানে কিন্তু 1 দিয়ে প্যাসকেলে যেটা করছিলাম এখানে কিন্তু 1 নিছি, কোনো এ নেইনি, এখানে কি 1 নিছি, এইটার কারণ আমি একটু পরে বলবো আপনাদের। দেখেন এনসিআর তাহলে আমি ভাঙালে কি পাই n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস আর প্লাস 1 বাই আর ফ্যাক্টরিয়াল আর, ওই যে কতটা রেড পেন যেটা ছিল সেরকম রেড কালার দিয়ে যেটা দেখাইছিলাম। এখন এইখানটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবেন আপনারা, আমি একটু বুঝাতে চাই। আসলে এইরকম ভাবে সব ক্লাসে তো আমরা ক্লাস নিতে পারি না, আমি একটা সেকশনে ক্লাস নেই, এই সেকশনে, সো বি বা সিতে আমি ক্লাস নেই না। আশা করি
যে বি সেকশনে বা সি সেকশনে যারা আছেন তারা এটা অনেক ভালো বুঝবেন, এবং ক্লাস যারা এখন লাইভ ক্লাসে নাই তাদেরকেও পরে বুঝাই দিতে পারবেন কেন কেন এনসিআর এর ক্ষেত্রে আর এর ভ্যালু এন এর চাইতে বেশি হয় না। এবার আমরা এখানে বুঝবো। আর ইকুয়ালস যদি এন হয়, আমি এখানে আর এর জায়গায় এন বসালাম। দেখেন তো তাহলে কি লেখা যায়। টি আর এর জায়গায় কি লিখলাম, এন লিখলাম, এন প্লাস ওয়ান। তাহলে সব জায়গায় দেখেন এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু। আর এর জায়গায় যদি এখানে এন লিখি, এন আর এন কেটে যায়, লাস্টের টার্ম কি থাকে, ওয়ান থাকে। এই যে ওয়ান আছে, নিচে ফ্যাক্টরিয়াল এন। আমরা তো জানি স্যার এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট 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 3 2 1 ইকুয়ালস টু কত, এন ফ্যাক্টরিয়াল। দেখেন এন ফ্যাক্টরিয়াল, এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1। তার মানে আমরা কিন্তু জানি এন সি এন মানে কি 1 না। এইটাই কিন্তু আমি এখানে প্রুফ করলাম, এন সি এন মানে 1। এইবার হলো আসল যেটা দরকার। এখন আমি আর এর পাওয়ার, আর এর এই যে আর এর মানটা একটু এন এর চাইতে বেশি ধরলাম। আর এর মানটা কি ধরলাম, এন এর চাইতে 1 বেশি দিলাম। আগে দিছিলাম সমান, এবার 1 বেশি দিলাম। দেখেন এখানেই ঘটনাটা ঘটে, যে যেটা আমরা ক্লাসেও কখনো বলি না, বা বলি যে সরাসরি যে এটার ফর্মুলা হয় এটা বেশি হতে পারে না। কেন বেশি হতে পারে না, আজকে আমরা এটা বুঝে যাবো ইনশাল্লাহ। দেখেন তাহলে এন এর জায়গায় আর এর জায়গায় কি লিখলাম, এন প্লাস ওয়ান প্লাস ওয়ান। তার মানে কি টি এন প্লাস টু বেরোচ্ছে, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু। যদি আমি এখানে এন এর জায়গায় এন প্লাস, এন এর জায়গায় এন প্লাস ওয়ান দিই, মানে আর এর জায়গায় এন প্লাস ওয়ান দিই, দেখেন এই প্লাস এন কেটে যায়, মাইনাস ওয়ান কেটে যায়, একটা টার্ম জিরো হয়ে যায়। একটা টার্ম কি হয়ে যায়, জিরো হয়ে যায়। যেহেতু এটা গুণ আকার আছে, প্রোডাক্ট আকার আছে, সব কি হবে, জিরো হয়ে যাবে। তার মানে এই কারণে যদি কোনো কারণে এনসিআর এর ক্ষেত্রে আর এর মান, এনসিআর এর ক্ষেত্রে আর এর মান এন এর চাইতে একটু বেশি হয়, তাহলে সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এইটাই তার মানে। এই জন্য আমরা বলতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এখানে যদি আর এর মান এন পর্যন্ত হয় তাহলে এটা কি ফিক্সড, লাস্ট টার্মটা আমি বলে দিতে পারি। তারপরের টার্ম কি হয়ে যায়, জিরো হয়। তারপরে কোন বলে কোনো টার্ম নাই। দেখেন এই কথাটা আমি কনক্লুশন আসলাম। অর্থাৎ আর এর মান যদি এন এর চাইতে বেশি হয়, সাধারণ পদের সহগের লবের উৎপাদকগুলির একটি উৎপাদক কি হবে, শূন্য হবে। ওয়ান ফ্যাক্টর মাস্ট বি জিরো ইফ ইফ আর গ্রেটার দেন এন। আর এর ভ্যালু যদি এন এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে মিনিমাম একটা ফ্যাক্টর, আমি যদি ওইটাকে ফ্যাক্টর আকারে ফ্যাক্টরাইজ করি, জিরো হবে। সো সেটা পসিবল না। দ্যাটস ওয়াই এনসিআর এর ক্ষেত্রে, এনসিআর এর ক্ষেত্রে আর এর ভ্যালু কখনোই কখনোই মানে এন এর চাইতে বেশি হতে পারে না, সমান হলে ওয়ান হয়ে যায়। তার মানে n প্লাস ওয়ানতম পদের, আমরা যেহেতু আর প্লাস ওয়ানতম পদ বের করি, তার মানে n প্লাস ওয়ানতম পদের পর আর কোনো পদ থাকবে না। বিস্তৃতি কি হবে, সসীম হবে, ফাইনাইট হবে। তার মানে এই বিস্তৃতি, এই জন্য লাস্ট টার্মটা আমরা জানি ফাইনাইট হবে। স্যার এইটা হচ্ছে মোটামুটি আমার কথা বলতে। এখন আমি ঢুকবো ইনফাইনাইট কখন হয়। তার মানে আমরা দেখেন, যদি এই কন্ডিশনগুলো একটু খেয়াল করবেন, এইটা আসলে খুবই দরকার। এন এর ভ্যালু যদি ন্যাচারাল নাম্বার হয়, তার মানে প্রাকৃতিক সংখ্যায় কোনো নেগেটিভ থাকবে না, কোনো জিরো থাকবে না, কোনো ফ্র্যাকশন থাকবে না, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই যে বলতে পারি এর কি সসীম দ্বারা, ফাইনাইট, ফাইনাইট মানে বিস্তৃতি সসীম হবে। সিরিজ না, বিস্তৃতিটি সসীম হবে। এখন চলেন আমরা বিস্তৃতি কখন অসীম হবে। তাহলে মোটামুটি শিওর যে এন এর এনসিআর যখন আমরা করি, তখন এন এর মান কখনো আর এর চাইতে বেশি হতে পারে না, সমান হলে শেষ পদ কত হবে বলে দিতে পারে। এখন কখন বলে দিতে পারবো না, দেখেন এইবার আসে। কিন্তু n এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা মূলদ ভগ্নাংশের ক্ষেত্রে, n এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা মূলদ ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, দেখেন n এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আগে ছিল কি n এর মান হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। সো আমরা বলে দিতে পারতাম শেষ পদ কত বা বিস্তৃতিটা কি সসীম না অসীম। এইখানে কিন্তু আমরা বলতে পারবো না। কি করে বলতে পারবো না, কারণ বলছি দেখেন, আর এমন কোনো মান পাওয়া যাবে না আর এর any value of r which cannot find if we factorize this ওই denominator, then কোনো এমন একটা কোনো ফ্যাক্টর পাবেন না যে ফ্যাক্টর উৎপাদক কি হবে, জিরো হবে। এখানে জিরো হওয়ার কোনো সুযোগ নাই, জিরো হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই আমরা এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না সিরিজটা ফাইনাইট কিনা, না সিরিজটা না, সরি এই ধারাটা কি বলে এটাকে, বিস্তৃতিটা সসীম কিনা, বিস্তৃতিটা সসীম নেই, এখানে বিস্তৃতিটা অসীম হবে। এখানে কোনোভাবেই যদি n এর মান ফ্র্যাকশন অথবা মাইনাস হয়, কোনোভাবেই উৎপাদক ফ্যাক্টর জিরো আসে না, জিরো আসে না। দ্যাটস ওয়াই এই একটু আগে কিন্তু আমি বলছিলাম যে ক্লাস 9 10 আপনারা পড়ছিলেন যে পলিনোমিয়াল বা বহুপদীর ক্ষেত্রে ওই যে পাওয়ারটা ঘাত কখনো নেগেটিভ হয় না আমরা এক্সপ্রেস করার সময় ফ্র্যাকশন হয়। কিন্তু এখন দেখেন আমরা যদি কোনোভাবে এই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে পাই, তাকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি, কোনো প্রবলেম হয় না। কিন্তু এটা শর্ত হয়ে যায় যখনই নেগেটিভ হয়ে যায়,
বা ফ্র্যাকশন হয়ে যায় তখন সেটা ইনফাইনাইট হবে, অসীম ধারা হয়, অসীম হয়ে যাবে, বিস্তৃতি পদের সংখ্যা অসীম। সুতরাং ওই ক্ষেত্রে বিস্তৃতি পদের সংখ্যা অসীম হবে। এইটাই আমার হচ্ছে এত সময় বুঝে এইটা বোঝাতে চাইলাম আমি, যে কখন অসীম হবে, যদি n এর মান ফ্র্যাকশন অথবা নেগেটিভ হয়, ফ্র্যাকশন অথবা নেগেটিভ হয়। দেখেন তাহলে তখন ইনফাইনাইট সিরিজটা কেমন হবে, তখন ইনফাইনাইট সিরিজটা কেমন হবে, আধা ঘন্টা ওয়েট করতে পারেন, আধা ঘন্টা পরে নামবো আমি, এখন ক্লাস নিচ্ছি তো পরে, আমি আধা ঘন্টা পরে দিই, আমি একটু ক্লাস নিচ্ছি অনলাইন। ওকে, বাসা থেকে তো ক্লাসে জয়েন করতে হয়, মাঝে মাঝে ফোন আসে। ওকে, 1 plus x to the power n equals to 1 plus nx, এর আগে আমরা জানি n into n minus 1 factorial to x square plus dot 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 n into n minus 1 n minus 2 dot 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 n minus r plus, এটা কিন্তু ডট ডট মাইনাস না, ডিভিশন ফ্যাক্টরিয়াল r x to the power প্লাস। এখন কি হয়ে যাবে, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ইনফিনিটি, এখানে লিখিনি, যদি নেগেটিভ হয় তো কন্ডিশনটা আমি নিচে দিলাম যে কি n এর ভ্যালুটা 0 চাইতে লেস হবে, আর x টা এইখানে হচ্ছে ডি অ্যালবার্ট অনেক জায়গায় বলে কনভার্জেন্ট, এত ঝামেলা আমরা যাব না, আমরা জানবো তখনই এটা অসীম হবে যদি এইখানে থাকে, আর x টাকে কিন্তু অবশ্যই x এর ভ্যালুটা লেস দেন 1 হবে, x এর ভ্যালুটা লেস দেন 1 হবে, তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো আমরা এখন ফর্মুলা পেয়ে যাচ্ছি, দেখেন 1 minus x to the power minus n যদি থাকে তখন আমরা এটাকে লিখতে পারি 1, এখানে শুধু জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম মাইনাস n মাইনাস x, n এর জায়গায় সব মাইনাস n বসাই দিলাম, x এর জায়গায় মাইনাস x, এইভাবে যদি লিখতে থাকি দেখেন এরকম পাবো, এটা অবশ্যই ইনফাইনাইট, এটা অবশ্যই কি হবে, ইনফাইনাইট হবে। ইনফাইনাইট মানে অসীম, অসীমের বিস্তৃতি। এটা কেন অসীমের বিস্তৃতি, এখানে n এর মান কি আছে, ছোট আছে, আর x এর মানটা মডুলাস x লেস দেন 1, এই মডুলাস x নিয়ে একদিন আমি অবশ্যই কথা বলবো আপনাদের সাথে, ইনশাআল্লাহ মডুলাস x নিয়ে একদিন কথা বলবো। যে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আমার আর 20 স্লাইড না, দুটো স্লাইড, আমার ক্লাসও আছে 10 মিনিটস, আমি ইনশাআল্লাহ আমার 40 মিনিটের ক্লাস 40 মিনিটসে শেষ করব। আর শেষে আমরা আরেকটা সুন্দর একটা জিনিস আছে, ফর্মুলা কিভাবে আসে, এই ফর্মুলাগুলো কিভাবে আসে এটা দেখাবো, আশা করি ভালো লাগবে। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে কিন্তু আসেন, আমার ধারণা একজন এই পর্যন্ত একটা কোশ্চেন করেছেন, আর বাকিরা আলহামদুলিল্লাহ যেহেতু কোশ্চেন করেননি, আমার ধারণা আপনারা সবাই বুঝতে পেরেছেন। জি, ওকে, তো নেক্সট আমরা যদি যাই, দেখেন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটার ক্যালকুলেশন করলে আসবে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1 ফ্যাক্টরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডট। স্যার আপনি প্রথমে এখানে কেন মাইনাস নিলেন, আপনারা বলতেই পারেন আমি এখানে তাহলে প্লাস নিব, আমি একটু প্লাস নিয়ে দেখি, এই যে প্লাস নেব, এবার প্রথমবার মাইনাস নিয়েছিলাম, এবার একটু প্লাস নিব, প্লাস নিয়ে দেখেন কি পাই 1, এটা ক্যালকুলেশন ওই আগের মতো ভ্যালু বসালে এখানে আমরা পেয়ে যাব 1 মাইনাস এন এক্স, মাইনাস আছে মাইনাস এন এক্স এন ইন্টু এন প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস তারপরটা এখানে মাইনাস হবে, মাইনাস তারপরটা প্লাস, এভাবে চলতে থাকবে। আমরা সবসময় এই টার্মটা খেয়াল করব, এই টার্মটা খেয়াল করব, মাইনাস 1 টু দি পাওয়ার আর এন ইন্টু প্লাস 1, এই টার্মটা খেয়াল করব। দেখেন এখন আমরা এখান থেকে কিছু শর্টকাট নতুন বিস্তৃতি ফর্মুলা পাবো, আমরা এক একটা করে বলবো, আপনাদের হয়ে যাবে, এই ফর্মুলাগুলো হয়ে যাবে। দেখেন আমরা আর এত ক্যালকুলেশন দেখবো না, আমার যেটা আপনাদের পরীক্ষায় লাগবে সেইটা এখন আমরা করব। দেখেন আমি আবার একটু কমেন্টস বক্সে দেখতে পাচ্ছি আপনারা যারা সম্ভবত এবার এই পরীক্ষা দিবেন, এই স্টুডেন্ট গুলো আমি মেবি চিনি, তারা এখন ওই যে পড়াশোনা বাদ দিয়ে এই এটা করছেন। আপনারা ওই প্রথম দিকের ভিডিওটা পরে দেখে নিন, আমি বলেছিলাম এই যে আপনার একটা আশীর্বাদ, পরীক্ষাটা পরে হচ্ছে, এইটাকে ইউজ করতে পারতেছেন না, খুব কাঁদবেন, খুব কাঁদলে কষ্ট লাগবে। এই যে উপরালা আপনাকে একটা সময় দিয়েছে, সময়টা প্রপার ইউটিলাইজ করেন, প্রপার ইউটিলাইজ করেন, লাইফে গেইন করবেন ইনশাল্লাহ। এটা সবার সবসময় আসে না, আপনারা মনে করতেছেন যে পরীক্ষাটা ওই টাইমে হয়ে গেলে ভালো হতো, অনেক স্টুডেন্ট আছে যারা এটাকে রিয়েলি ইউটিলাইজ করতেছে, আপনারা করতেছেন না, আসলে আপনাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। আপনারা পড়েন, পড়া আগে, এইসব কমেন্টস বাদ দেন, আপনাদের ভালো না লাগে ওকে টাটা বাই বাই, কোনো সমস্যা না, আপনাকে তো আমি জোর করে নিয়ে আসিনি, আপনারা কমেন্টস বাদ দেন,
পড়েন। আর আমি স্টুডেন্টগুলোকে চিনি, আমি যারা এই কাজটা করছেন তারা সবাই আমার পরীক্ষার্থী, আমি মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি। আবার আপনি আমার 30 সেকেন্ড লস করলেন, এটা করবেন না কখনো। জি দেখেন, সরি একটু আগে চলে আসলাম। এখন দেখেন আমরা ফর্মুলা পেয়ে গেলাম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এরকম যদি কিছু থাকে তখন আমরা সরাসরি এখানে ভ্যালু বসায় ক্যালকুলেশন করতে পারি। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার প্লাস ডট 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 ইনফিনিটি। এখন যদি এখানে একটা প্লাস থাকে, একটা যদি প্লাস থাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স 1 minus x plus x square minus x cube plus dot 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 minus 1 to the power আর x to the power dot 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 infinity. ওকে 1 প্লাস x to the power minus 1। এখন এখন যদি স্যার এখানে একটু উপরে পাওয়ারটা যদি 2 হয়, পাওয়ারটা 2 হলে কি হয় দেখেন 1 মাইনাস x to the power minus 2, তাহলে দেখেন হয়ে যাবে। আপনি ক্যালকুলেশন এখানে বসালে এটা একটা ফর্মুলা হিসেবে লিখতে পারবেন 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 r প্লাস 1 x to the power প্লাস ডট 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 ইনফিনিটি। পরে দেখেন আমরা যদি এখানে প্লাস দেই তাহলে শুধু এইখানে একটা সাইন চেঞ্জ হচ্ছে 1 মাইনাস 2x 3x স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট ডট মাইনাস 1 টু দি পাওয়ার r ইনটু r প্লাস 1 টু দি পাওয়ার x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ইনফিনিটি। ওকে, একজন কমেন্টস করেছেন স্যার কমেন্ট বক্সটা অফ করে রাখেন। আসলে দেখেন এইটা তো কোনো সলিউশন না। আমার ক্লাস হয়তো এক দুইজনের পছন্দ হচ্ছে না, বাকিদের অবশ্যই ভালো লাগতেছে। তো তারা আমাকে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, সেটা আমি দেখতে পাবো না। তো একজনের জন্য আমি বাকিদের এত বড় ক্ষতি করতে পারি না। ওকে ওকে, এই টপিকসটা অফ করেন, এখন আমরা পড়ি। তো দেখেন আমরা যদি একইভাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বের করতে পারতাম, তাহলে 1 1 minus x to the power minus 3 equals to 1 plus 3x plus 6x square plus 10। দেখেন 1 হলে সব জায়গায় 1, 2 হলে 2 3 4 আর 3 হলে 1 3 6 10 x কিউব, এরকম করে চলতে থাকবে। 4 এরটা আমরা একটা অঙ্কের মাধ্যমে করব। এই ফর্মুলাগুলো আমার এই 5.2 তে খুব লাগবে। এই ফর্মুলাগুলো কোথা থেকে কিভাবে আসে এইটাই আমাকে এই স্লাইডে বোঝানোর উদ্দেশ্য ছিল। আমার আর একটা স্লাইড আছে, আমার সময় আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ হয়ে যাবে। আমার 5 মিনিটস লাগবে, আমার টাইম আছে 5 মিনিটস, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি ওকে, নেক্সট পেজে চলে গেলাম আমি। এই দেখেন এই ম্যাথটা করার মাধ্যমে আমি এখানে 1 মাইনাস এক্স টু দি মাইনাস 4 এরও ভ্যালু কিভাবে বের করে ফেলবো। অঙ্কটা ছিল এরকম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4 এর বিস্তৃতি থেকে আর প্লাস 1 তম পদের মান নির্ণয় করো এবং বিস্তৃতির প্রথম 5টি পদ বের করো। Find r plus 1 term and expand at in ascending power of x up to fifth term. ফিফথ টার্ম পর্যন্ত এটাকে মানে ফর্মুলাটা লিখতে বলছে। আর এই বাইনোমিয়াল উপর আরেকটা ক্লাস আমি নিব, মানে লাস্ট চ্যাপ্টারে ম্যাথ করাবো, ওখানে আর কোনো ফর্মুলা না, ওখানে শুধু ম্যাথ করানো। আশা করি ভালো লাগবে। দেখেন তাহলে আমরা তো ফর্মুলা জানি, টি আর প্লাস 1 ফর্মুলা কি n n 1 n minus 2 dot 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 n minus r plus 1 division factorial r x to the power r টি আর প্লাস 1 ইকুয়ালস টু n এর ভ্যালু কত -4, সব জায়গায় বসায় দিলাম -4। দেখেন -4 -4 -1 -4 -2 ডট 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 -4 -r প্লাস 1 ডিভিশন ফ্যাক্টরিয়াল আর মাইনাস x টু দি পাওয়ার r। এখন দেখেন ক্যালকুলেশন করলাম, সব মাইনাস, এই ক্যালকুলেশন করলে এটা চলে আসে মাইনাস সব। যদি আমি কমন নেই এই মাইনাস কমন -4 এই সব চেঞ্জ হয়ে যায়। এখানে -1 টু দি পাওয়ার r লিখলাম x টু দি পাওয়ার r 4 ইনটু 5 ইনটু 6, এখানেও সম্ভবত একটা -1 টু দি পাওয়ার r লিখতে হতো, আমি মিসিং হয়েছে আর কি। যাই হোক 4 ইনটু 5 ইনটু 6 ডট ডট r প্লাস 3 নিচে ফ্যাক্টরিয়াল r। সো এখন দেখেন এইখানে স্যার r প্লাস 3 যদি আমি একটা কোনোভাবে 1 2 3 আনতে পারি তাহলে কিন্তু এটা r প্লাস 3 ফ্যাক্টরিয়াল লেখা যায়। সো আমি উপরে আর নিচে লব আর হরে নিউমারেটর ডিনোমিনেটরে 1 ইনটু 2 ইনটু 3 মাল্টিপল করলাম, 1 ইনটু 2 ইনটু 3 1 ইনটু 2 ইনটু 3 মাল্টিপল করলাম, আর এই যে r ফ্যাক্টরিয়াল আছে। সো এখান থেকে আমি লিখতে পারি r প্লাস 3 ফ্যাক্টরিয়াল নিচে 6 r ফ্যাক্টরিয়াল মাইনাস 1 টু দি পাওয়ার x টু দি পাওয়ার r। ওকে টি আর প্লাস 1
ইকুয়ালস টু আমরা এখানে লিখলাম r প্লাস 3 ফ্যাক্টরিয়াল নিচে 6 r ফ্যাক্টরিয়াল। এটা জাস্ট এখন দেখেন আমার স্যার আমি এইটাকে আমিও যে আমরা জানি 7 ফ্যাক্টরিয়াল মানে কি 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 6 থেকে যদি ফ্যাক্টরিয়াল বাদ দিই তাহলে 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। সিমিলারলি আমি এটাকে লিখতে পারি r প্লাস 3 ফ্যাক্টরিয়াল রিমুভ করলাম, তারপর এটা কি r প্লাস 2 এখানে ফ্যাক্টরিয়াল রিমুভ করলাম, নেক্সট r প্লাস 1 লাস্টে যা কি r ফ্যাক্টরিয়াল থেকে গেল, এই r ফ্যাক্টরিয়াল আর এই r ফ্যাক্টরিয়াল অমিট হয়ে গেল। সো আমরা মোটামুটি কনক্লুশনে চলে আসছি। আমার পেজটা একটু শর্ট এই জন্য এইখানে লিখেছি, আপনারা একটু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই ব্লু এই কালারটা দেখে নেবেন যে এটা কিন্তু পরে, তাহলে টি আর প্লাস 1 ইকুয়ালস টু আর প্লাস 3 আর প্লাস 2 আর প্লাস 1 ডিভিশন 6 মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। এখন আমাকে তো স্যার এটা কয় টার্ম পর্যন্ত বের করতে হবে, পাওয়ার কত 5, তার মানে 5 টার্ম পর্যন্ত। একটা হবে টি 0 প্লাস 1, একটা হবে টি 1 প্লাস 1, একটা হবে টি 2 প্লাস 1 এইভাবে। সো আমরা যদি এটা করি দেখেন t1 আমরা যদি এখানে 0 প্লাস 1 বসাই ক্যালকুলেশন করলে 1 পাবো, এখানে যদি r এর ভ্যালু 1 বসাই তাহলে t2 মানে এখান থেকে ক্যালকুলেশন করলে 4x পাবো। ওকে, এখানে যদি আমি r এর ভ্যালু 2 ইনপুট করি তাহলে t3 পাবো, আবার এখানে যদি r এর ভ্যালু 3 ইনপুট করি তাহলে t4 পাবো, t4 এর ভ্যালু 10x3 পাবো। আপনারা ক্যালকুলেশন করে দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। সো এইখান থেকে আমরা এখন দেখেন আগে আমি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 করেছি, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 করেছি, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 করেছি। এবার আমরা করব 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 4। দেখেন ফর্মুলাটা কত সহজ, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 4, এখানে 4 আছে, 1 প্লাস 4x প্লাস 10x স্কয়ার প্লাস 10x কিউব প্লাস 35x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এইটার ফর্মুলাটা আমাদের এত পড়া লাগবে না, আপনারা বইতে যতগুলো ম্যাথ আছে সর্বোচ্চ 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 পর্যন্ত লাগে, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 পর্যন্ত লাগে, এর বেশি লাগে না, এর বেশি লাগে না। আমি আশা করি আজকের লেকচার আপনারা সবাই ভালো বুঝতে পেরেছেন এবং আজকের লেকচারে আমি আপনাদের যে টপিকগুলো করানোর চেষ্টা করলাম 5.1 এর মোটামুটি কমপ্লিট গতদিনের, আর আজকে আমি করলাম কখন এই দ্বিপদী বিস্তৃতি অসীমে হবে কখন সসীমে হবে, এটা ইনশাআল্লাহ আমি বুঝাতে সক্ষম হয়েছে, আমি আশাবাদী। তারপরে যদি কেউ না বুঝেন পরবর্তীতে আমার এই ভিডিওটা উইথ রিফার স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে যে দেখে নেবেন, অফিসিয়াল ফেসবুক পেজে যা দেখে নেবেন, এটাকে দেওয়া আছে। আর গতদিন এক ছাত্র আমাকে কোশ্চেন করেছিলেন স্যার সার্কেলের থেকে কোনো ম্যাথ প্রবলেম আছে করাবেন কিনা, অবশ্যই করাবো। যদি আপনি প্রবলেম ফেস করেন অবশ্যই যে ম্যাথটার প্রবলেম ফেস করছেন সেইটা কমেন্টস বক্সে ইনবক্স করতে পারেন আমাদের জন্য, ইনশাআল্লাহ আমি আপনাদের ওইটা নিয়ে একটা ক্লাস নিয়ে দেবো। আর নেক্সট উইকের যে রুটিন আজকে দেওয়া হবে এই রুটিনে অবশ্যই আমার বাইনোমিয়ালের আরেকটা ক্লাস আমি পাবো, ওই ক্লাসে ইনশাআল্লাহ 5.2 যে ম্যাথগুলো আছে, আমি ফর্মুলা মোটামুটি হয়ে গেছে, ম্যাথগুলো আমি দেখাবো। আর এখানে আমি একটা থামস আপ রুল আছে, এই রুলসের মাধ্যমে কিভাবে এই ম্যাথটা দ্রুত করা যায় এবং কিছু শর্টকাট টেকনিকও আপনাদের দেখাবো। ওকে, আপনারা হ্যাঁ একজন বলছে ইংরেজি ভার্সনের সাথে, ওকে একটু কাজ করবেন আপনি, আমার এই ভিডিওটা আপনি পরে উইলসের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে, ফেসবুকের অফিসিয়াল যে উইলসের পেজ আছে এই পেজ থেকে আপনি একটু দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, না বুঝলে ওখানেই কমেন্টস করে দিবেন, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার জন্য স্পেশালি আপনার জন্য আমি এটা দেখাবো। আমার এর পরবর্তীতে ক্লাস নিবেন শফিক স্যার, উনি অ্যাকাউন্টিং পড়াবেন কমার্সের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং আমাদের দুর্যোগময় মুহূর্তে সবাই বাসায় থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবার জন্য সবাই দোয়া করবেন।